আমি ভাবতেই পারিনি যে মীনাক্ষী তো আমার আসার অন্যতম কারণ। মীনাক্ষীর যে চেহারা, যে প্রতিবাদী রূপ, যে কোনো ব্যারিকেড ভাঙার শক্তি তার মধ্যে আছে, সেটা আমাকে বাধ্য করেছে আমি যেখানেই থাকি, আমি যে প্রান্তেই থাকি, আমি বিভিন্ন জনের মাধ্যমে উত্তর পাড়ার খোঁজটা নিই যে উত্তর পাড়ায় মীনাক্ষী কিন্তু তাকে জিততেই হবে, আপনাদের তাকে জেতাতেই হবে। আপনারা শুনলেন যে আমার সহ অভিনেতা রাহুল চলে গেছে, আবার আজকে একজন প্রথিতযশা নাট্য ব্যক্তিত্ব উৎপল দত্তের জন্মদিন। এ দুটোই একসঙ্গে ঘটছে এবং সেখানে পাশে আমার বসে আছে মীনাক্ষী, এবং আমি খুব খুশি। আমি অবাক হলাম যে এইভাবে মানুষের মধ্যে থেকে মানুষের যে কথা, মানুষের যে প্রশ্ন, মানুষের যে ভাবনা, সেটা এইভাবে তাদেরকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমার মনে হয় এখানেই বোধহয় জেতার বীজটা লুকিয়ে আছে, যে মানুষকে বলতে দিতে হবে। আর আমি খালি একটা কথা বলি যে ভাতা নতুন কিছু নয়, ভাতা অতীতেও ছিল। ভাতা আমাদের 34 বছরের যে আমরা ক্ষমতায় ছিলাম, আপনারা হয়তো জানেন না, যে অনেকেই জানেন না বা জানেন যে 77 সালে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে 3টে জিনিস অ্যাডাপ্ট করা হয়। 1, বন্দি মুক্তি; 2, কর্পোরেশন নির্বাচন বলে কিছু ছিল না। আপনারা দেখেন এখনো কলেজ, ইউনিভার্সিটিতে, যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী, ওসব কিছু হয় না। সেগুলো ছিল 77 সালে অ্যাডাপ্ট করা হয় প্রথম ক্যাবিনেট মিটিংয়ে, এবং ভূমি সংস্কার। আমি যখন অভিনয় করতে আকাশ পথে যাই, যখনই সবুজ হয়ে যায় তলাটা, আমি বুঝতে পারি যে পশ্চিমবঙ্গ এসে গেছে। তারা আমার বাড়ির বাইরে, আমি যখন স্কুলে, আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়তাম, ছুটিতে বাড়িতে আসতাম, কত ভিখিরি আসতো আমি বলে বোঝাতে পারবো না, 2 পয়সা চাওয়ার জন্য। আজ তারা নেই কেউ। বামপন্থীদের জন্য চাকরি, শিক্ষকদের মাইনে, আমরা যেসব শিক্ষকদের কাছে পড়েছি তাদের মাইনে কি ছিল আপনারা কল্পনা করতে পারবেন না। তারা যে কোনো ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরকে তারা মুখোমুখি বসে চ্যালেঞ্জ করতে পারেন, তাদের মাইনে 500 টাকার বেশি ছিল না। বামপন্থীরা করেছে। আর ভাতা, আমি তো মীনাক্ষীর জায়গায় নেই, আমি একজন অভিনেতা হিসেবে বলছি, এই ভাতা চালু আছে, সেটা থাকবেই। তার সঙ্গে ওই আমরা যে সরকারি হলে অভিনয় করতে যাই, আমি তো থিয়েটারে করতে হয়, সেখানে না আর কোনো পার্মানেন্ট পদ নেই, সব কন্ট্রাকচুয়াল। একজন দরজা করে দেয়, একজন কাটেন,